আমি এখন আমার জীবনকে নতুন করে সাজাতে চাই, স্থির মানুষ হতে চাই। এর জন্য দরকার একজন রিয়েল লাইফ পার্টনার। আগেও যে আমি এই চেষ্টা করিনি তা কিন্তু নয়। মিডিয়াকে ভালোবেসেছি বলেই এই জগতের মানুষের সঙ্গে চিরদিনের বাঁধনে নিজেকে বেঁধেছিলাম। না, শান্তি পাইনি, প্রতারিত হয়েছি। যাদের বেশি বিশ্বাস করেছি তারাই আমার পিঠে ছুরি বসিয়েছে, হৃদয়ে রক্ত ঝরিয়েছে। দৃঢ়প্রত্যয়ী সাকিব বলেন, এভাবে আর নিজের রক্তক্ষরণ হতে দিতে পারি না। এবার পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যখানে দৃশ্যমান বিভক্তি টানতে চাই। কাজের জন্য শোবিজ দুনিয়া আর ব্যক্তি জীবনে অন্য ভুবনে বাস করতে চাই। এবার আমি যার সঙ্গে জীবন বাঁধব সে হবে শোবিজ নয়, অন্য ভুবনের বাসিন্দা। তার সুখের জন্য আমার সব প্রাচুর্য আর ভালোবাসা ঢেলে দেব। বিনিময়ে চাইব একটু শান্তি আর সুখ। হতাশা নিয়ে নবাব সাকিব খান বলেন, হয়তো ফেলে আসা জীবনে উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দিতে গিয়ে কখন কোথায় গতিরোধ করতে হবে তা বুঝে উঠতে পারিনি। আর এই না পারার দুর্ঘটনা আমাকে অনেকটা আহত আর পঙ্গু করেছে। সেই ক্ষত সারাতে চাই। এজন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত মন আর উজাড় করা ভালোবাসায় ভরা জীবনসাথী, যে আমার পথ চলাটাকে শুধরে দেবে, দিন শেষে আমাকে এক বিন্দু শান্তি দেবে। আমি কি পাবো না এমন ভালোবাসায় ভরা মানুষের সন্ধান? আমি তো বড় বেশি অপরাধ করিনি, যা হয়েছে সবই দুর্ঘটনা। এবার স্থির হব, নিজের প্রযোজনার ঘর থেকে এক নাগারে মানগত ছবি নির্মাণ দিয়ে দেশীয় চলচ্চিত্র ভাণ্ডারকে পূর্ণতা দিয়ে যাব। আর সবই সম্ভব হবে যদি মনের মতো একজন পথচলার সাথী পেয়ে যাই। আল্লাহর কাছে এখন আমার এই একটি প্রার্থনা, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। মানুষের জীবনের পরিধি বড়ই ছোট। সেই ছোট জীবনে কিছু বড় কাজ মানুষকে মৃত্যুর পরও অমর করে রাখে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।